সম্মান আল্লাহ এত বড় করে দিয়েছেন, আমার আল্লাহ পাক এত বড় করে দিয়েছেন। আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর সম্মান, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর মাকাম, আল্লাহর পরে নবীর হাইসিয়াত, আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ। ওখানে আর কেউ নাই, ওখানে আর কেউ নাই। আল্লাহ মালিক, তুলনা নেই। আল্লাহ তার বন্ধুকেও এমন ভাবে তৈরি করেছে, বন্ধুর তুলনা নেই। আল্লাহ ওয়াহিদ, হাবিবুল্লাহকে আল্লাহ সৃষ্টির মধ্যে ওয়াহিদ করেছে। আল্লাহ অদ্বিতীয়, হাবিবুল্লাহকে সৃষ্টির মধ্যে অদ্বিতীয় করেছে। আল্লাহ তুলনা নেই, হাবিবুল্লাহকে সৃষ্টির মধ্যে তুলনাহীন করেছে। এর উম্মতিরা যেখানে রাসূলুল্লাহর ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যায়। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন কোনটা? হুজুর পাকের কেউ তারিফ করুক, এটা রাসূলুল্লাহ পছন্দ করেন। হুজুর পাকের পছন্দ, হুজুরের ইজ্জতের কথা, হুজুরের সম্মান, হুজুরের রুতবার কথা, হুজুরের মাকামের কথা ভরা মাজমাতে বলা হোক, এটা হুজুর পাক কি করে? পছন্দ করে। হুজুর এটা ভালোবাসে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, এক তারিখে এক রাখাল তার ছাগল নিয়ে আর সাহারাতে চড়াতে গেছে, ছাগল নিয়ে চড়াতে গেছে। এমন অবস্থাতে একজন, একটা হিংস্র পশু তার ছাগলের পালের উপরে হামলা করে দিয়েছে। যখনই হামলা করে দিয়েছে, একটা ছাগল বুকে করে নিয়ে আর সেই হিংস্র জন্তুটা সে পালাতে আরম্ভ করে দিয়েছে। যখন হিংস্র পশুটা পালাতে আরম্ভ করেছে, এই রাখালটা তার লাঠিটা নিয়ে এমন ভাবে ছুঁড়েছে, এমন ভাবে ছুঁড়েছে, মুখের মধ্যে গিয়ে লেগেছে। যখন মুখের মধ্যে লেগেছে, ওই হিংস্র পশু মুখ থেকে ছাগলটা ছেড়ে দিয়েছে। ছাগলটা ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে সামনের দুটো পা তুলে দিয়েছে। সামনের দুটো পা তুলে দিয়ে পরিষ্কার মানুষের মতন জুবান দিয়ে বলতে আরম্ভ করেছে, এ রাখাল, তুমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? তুমি আমার মুখ থেকে, তুমি আমার মুখ থেকে আমার খাদ্য ছিনিয়ে নিলে, আমার রুজি তুমি আমার মুখ থেকে ছিনিয়ে নিলে, এটা কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? রাখাল সাথে সাথে বলে, আশ্চর্যের বিষয়, আজব ঘটনা, জানোয়ার কথা বলছে, এটা আজব ঘটনা, আশ্চর্যের ঘটনা। যখন এই কথাটা বলেছে, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই জানোয়ার জুবান দিয়ে বলতে আরম্ভ করেছে, এটা আশ্চর্য নয়, এটা আশ্চর্য নয়, এর থেকেও যদি তুমি বড় আশ্চর্যের কিছু বিষয় দেখতে চাও, যাও, চলে যাও, খেজুরের শহরে চলে যাও, পাহাড়ে ঘেরা খেজুরের শহরে চলে যাও, মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাও। ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে নববী। ওই মসজিদে নববী শরীফে একজন এসেছে, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি এর থেকেও আশ্চর্যের বিষয় দেখতে চাও, মদিনায় রাসূলুল্লাহর দরবারে চলে যাও। রাসূলুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গায়েবের খবর দিয়ে দিচ্ছে। জানোয়ার কথা বলছে, রাখাল বলে এটা আশ্চর্য, জানোয়ার কথা বলে, জানোয়ার বলে এটা আশ্চর্য নয়, এর থেকেও বড় আশ্চর্য, মদিনায় চলে যাও, রাসূলুল্লাহ গায়েবের খবর দিচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর দিচ্ছে। হুজুর দিয়েছে না যায়নি? আদমের পয়দা থেকে আরম্ভ করে সৃষ্টি হয়েছে, আদমের পয়দা থেকে আরম্ভ করে নিয়ে অনন্তকাল পর্যন্ত। আর তারও আগে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, যখন আল্লাহ কুন বলেন তার আগের খবরটাও রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলো, কথা ঠিক না বেঠিক বলেন? রাখাল শুনল, শুনে সে বলে, আমি তাহলে যাব, জানোয়ারকে যাব। রাখাল বলে যাব, সে বলে যাও, আর দেরি করুনি, তাড়াতাড়ি যাও। রাখাল যেতে যে মনে মনে চিন্তা করছে,
যে ভেরিয়াকে ভরসা করা, এই হিংস্র ভেরিয়াকে ভরসা করা যাবে না। কেন ভেরিয়া তো এর কোনো ইয়ে নেই, ও লোভ সামলাতে পারবে না, কেমিক্যালি আমার ছাগলগুলোকে খেয়ে নিতেও পারে। যখনই মনে মনে চিন্তা করেছে ভেরিয়া ওই হিংস্র পশুটা বলে তুমি ছাগলের চিন্তা করোনি, আমি ছাগলের হিফাজতের দায়িত্ব নিলাম, একবার জোরে বলে আমি ছাগল পাহাড় দিচ্ছি, নবীর কাছে যাও, নবীর কাছে যাও, নবীর কাছে। হায় 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 এসেছে রাখা, হুজুর পাক বসে আছেন, আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। হুজুর এই ব্যাপার, হুজুর আপনি কি গো আর কলমা পড়তে দেরি করবে? কলমা পড়েছে, মুসলমান হয়েছে। হুজুর দাঁড়াও, থাক থাক, এখন নয়, এখন নয়। হুজুর গেলেন ভিতরে, আজান হয়ে গেল, হুজুর ভিতরে গেলেন, উজু করলেন, উজু বানিয়ে বাইরে বেরোলেন। পুরা মদিনার মসজিদ নববী ভর্তি। নামাজ হলো, নামাজ হয়ে গেল, হুজুর নামাজ পড়লেন, নামাজ পড়ে নেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু বললেন রাখাল কোথা গেল? কি বললেন? রাখাল কোথায় গেল? রাখাল দাঁড়িয়ে পড়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে। রাখাল বলো ভেরিয়া কি বলছিল বলো, ওই হিংস্র জন্তুর কি বলছিল বলো, আমার ব্যাপারে কি শোনাচ্ছিল সবাইকে জোর করে করে শোনাও, একবার জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে কি বুঝা গেল? হুজুর একা ছিলেন আর এখন মজমা ভর্তি হয়ে গেছে। আমার হুজুর বললেন যখন মজমা ভর্তি, এবার রাসূলুল্লাহ তারিফ করেন। মুসলমানের ছেলেরা এর মদিনা ওই সময় রাখা শোনাতে আরম্ভ করেছে, আমি যেই জায়গায় এসেছি আমাকে একটা হিংস্র পশু পাঠিয়েছে, হিংস্র পশু পাঠিয়েছে। হিংস্র পশু বলে যদি আজও কিছু দেখতে চাও নবীর কাছে চলে যাও, সব খবর দিচ্ছে। তিনি হক নবী, তিনি আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। ভেরিয়ার কথা শুনে আমি এসেছি। এই সব কথা বলছে, কথা বলতে বলতে আবার মনের মধ্যে খেয়াল পয়দা হয়েছে, আবার মনের মধ্যে খেয়াল পয়দা হয়েছে ভেরিয়া আমার ছাগল পাহারা দিচ্ছে। মনের মধ্যে খেয়াল পয়দা হয়েছে ভেরিয়া আমার ছাগল পাহারা দিচ্ছে, খেয়ে নেবে না তো, খেয়ে নেবে না তো, আমার ছাগলগুলোকে খেয়ে নেবে না তো। ওই সময় তাকানো হলো রাসূলুল্লাহ, যখনই মনের মধ্যে হয়েছে সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করে দিয়েছে এ রাখাল অন্য ভেরিয়া হয়ে, অন্য ভেরিয়া হলে খেতে পারতো, অন্য হিংস্র জন্তু হলে খেয়ে নিতে পারতো, কিন্তু এ ভেরিয়া কোনদিন খাবে না। এ ভেরিয়া আমি রাসূলুল্লাহ আমার মহব্বত রাখে। অন্য ভেরিয়া খেতে পারে, অন্য হিংস্র জন্তু খেয়ে নিতে পারে, হ্যাঁ এ খাবে না। বাঘ যতই পোষ মানুষ সুযোগ পেলে খেয়ে নেবে, কথা ঠিক না বেটি? হুজুর বলছে অন্যজন খেতে পারে, এ খাবে না। তুই চিন্তা করিস না, তুই আমার তারিফ শোনা। ভেরিয়া কি বলছিল বল, তুই চিন্তা করিস নি, আমি রাসূলুল্লাহ বলছি এ খাবে না, একবার জোরে বলে সুবহানাল্লাহ। তো হুজুর পাক নিজে চান যে আমার তারিফ, আমার সম্মানের কথা বান্দাদের শোনানো হোক, কারণ বান্দারা নবী না পেলে আল্লাহ পাবে না, নবী যে পাবে কনফার্ম আল্লাহ পাবে। সে ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, যদি একবার রাসূলুল্লাহর মহব্বত করে আল্লাহ তাকে ঈমানের সাথে মওত দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ, রাসূলের মহব্বত থাকবে আর ঈমানের সাথে মরবে না, এ হতেই পারে না। যে নবীকে ভালোবাসবে আল্লাহ তাকে ঈমানের সাথে মওত দেবে, একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব মহব্বত পয়দা হবে কি করে? তারিফ শুনতে হবে, হুজুরের ইজ্জত সম্মানের কথা শুনতে হবে, যত শুনবেন তত মহব্বত পয়দা হবে, কথা ঠিক না বে ঠিক বলে? জওয়ান ছেলেরা বসে আছে, জওয়ানরা বসে আছে, अगर कोई नौजवान ये कह दे कि मैंने एक को देखा, मैंने एक को देखा गलियों से गुजरते हुए, उसका आंख ऐसा था, उसका कान ऐसा था, उसका हाथ, उसका मुस्कुराहट ऐसा था, उसका जुल्फ ऐसा था। যদি কেউ শুনে না, তার বন্ধু যদি শুনে, যদি দিনে 15 বার যায় 15 বার শুধু ওই গলির দিকে তাকাবে যে আমার বন্ধু এই গলির কথাটাই বলেছে, কথা ঠিক না বেঠিক বল? তাহলে সামান্য দুনিয়ার
হারাম প্রেম যদি শুনে বারবার গলির দিকে তাকায়, বারবার গলির দিকে তাকায়, হ্যাঁ রাসূলুল্লাহর প্রেমের কথা, রাসূলের মহব্বতের কথা, হুজুরের মুবারক জুলফের কথা, হুজুরের তারিফ সম্মানের কথা শুনলো বান্দার দিলের মধ্যে প্রেম মহব্বত ভালোবাসা পয়দা হয়, বারবার মদিনার খেয়াল করে, মদিনার গলির কথা মনে পড়ে। একবার জোরে বলে কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় কারো কথা যদি শুনে যে এই বাড়িতে একজনকে দেখেছি, তার চোখ এরকম, তার কান এরকম, তার জুলফ এরকম, এত সুন্দর চেহারা আমি জীবনে এরকম দেখিনি, যদি 15-20 বার বারবার ওটা শোনান না, যতবার ওটাতে যাবে একবার করে বাড়ির দিকে তাকাবে। কথা ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উদাহরণ তো মেলে না। আমরা যদি হুজুর পাকের কথা বারবার শুনি, আমাদের দিলের মধ্যে রাসূলুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা পয়দা হয়ে যাবে। একবার জোরে বলেন। তা হুজুর পাকের মাকাম মারতাবা মর্যাদার ব্যাপারে আমাদের শুনতে হবে, জানতে হবে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক হুজুরের মাকাম সবচেয়ে বড় করে দিয়েছে, হুজুরের মারতাবা, হুজুরের মর্যাদা, হুজুরের হুজুরের মারতাবা, হুজুরের মর্যাদা। যাও বাইরে যে চা খাওয়া যাবে, ডিস্টার্ব করুন, চা খাতে কম দাম যাও, চাও রাগ করছে না? নবীর কথা শুনতেছেন, চা খেতে এসছে, আগে ডিসাইড করে চা খাওয়া দরকার, একবার উঠে উঠে বাইরে যে চা খেয়ে এসে ডিস্টার্ব করুন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম মারতাবা মর্যাদা কেউ বলেছে, সাহাবারা বলেছে, সাহাবারা বলেছে, তাবিঈনরা বলেছে, তাবা তাবিঈন বলেছে, আইমাদিন বলেছে, ওলিয়া উলিয়ারা বলেছে, গাউস কুতুব বলেছে, আমি মনে করে অন্য কারো কথা নয়। আকামাওয়ালা রাসূলুল্লাহ নিজেই নিজের তারিফ করেছেন, নিজেই নিজের সম্মানের কথা বলেছেন, নিজেই নিজের রুতবার কথা বলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন বারবার বারবার, হুজুর মান আনতা, ইয়া রাসূলুল্লাহ আপনি কে, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? হুজুর জবাব দিয়ে বলতেন আমি। হুজুর নিজের পরিচয় দিতেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। সাহাবারা যখন জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কে? হুজুর বলতেন আমি হচ্ছি দুআয়ে ইব্রাহিম, আমি হচ্ছি দুআয়ে ইব্রাহিম। হুজুরকে যখন জিজ্ঞাসা করা হতো ইয়া রাসূলুল্লাহ আপনি কে, হুজুর বলতেন আমি দুআয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা তৈরি করছিলেন, কাবা তৈরি হয়ে যাওয়ার পরেতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চাইতে বলেছিলেন ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমার যুরিয়াতে, আমার বংশতে, আমার আওলাদ করে, আমার নাসলে, আমার যুরিয়াতে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করে দেন। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। দুআয়ে ইব্রাহিম, আমার আল্লাহ আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে। এর উম্মত উম্মতিরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আব্বাস হুজুর বলেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে গেলেন। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞাসা করলেন বলো মান আনা, বলো আমি কে, মান আনা আমি কে বলো। সাহাবারা বললেন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা পেলেন, কিন্তু খুশি হলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কথা শুনতে চাইছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কথা শুনতে চাইছিলেন। সাহাবারা বললেন হুজুরকে জিজ্ঞাসা করা, হুজুর পাক জিজ্ঞাসা করলেন আমি কে বলো। সাহাবারা বললেন আপনি রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটাই খুশি হলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য উত্তর চাইছিলেন। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেই উত্তর দিয়ে বললেন, শোনো শোনো, আনা আব্দুল্লাহ, আমি হচ্ছে আব্দুল্লাহ, আমি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে বান্দা করে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করে পাঠিয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ হুজুরের ছেলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে আলা আল্লাহ আমাকে বানিয়েছে। আল্লাহ যত সৃষ্টি আছে সবচেয়ে আলা দরজাওয়ালা আল্লাহ আমাকে বানিয়েছে। কাবিলাতেও আল্লাহ আমাকে বড় করেছে, নাসালেও আল্লাহ বড় করেছে, নাসাবেও বড় করেছে, কাবিলাতেও আল্লাহ বড় করেছে। আমার আল্লাহ পাক আমাকে জাতের দিক থেকেও বড় করেছে, কাবিলার দিক থেকেও আমার আল্লাহ আমাকে বড় করে দিয়েছে। ধরে নওজবিল্লাহ উদাহরণ মেলে না, প্রশ্ন জাগতে পারে যে রাসূলুল্লাহ, সাহাবারা বলে রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর পাক কেন ওই উত্তর চাইছিলেন না? আমি বলছি, রাসূলুল্লাহ হওয়াটা হুজুরের একটা আপনি কি করেন? কিছু মনে করেন না, উদাহরণ মেলে না, কাফের হয়ে যাবে, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছি। ইনি চাষ করেন, চাষী, কেউ পুলিশ, কেউ মাস্টার, মাস্টারটা তিনার ঔদা, তিনার পোষণী মাস্টার। আপনি সাধারণ মানুষ, মৌলানা হওয়া ওনার উনি মৌলানা, কিন্তু মৌলানার বাদ দিয়ে উনি তো মানুষ, ওনার একটা পরিচয় আছে না নেই? এখন ধরে বাপের 10টা ছেলে, এখন বাপ ছেলেটাকে জিজ্ঞাসা করছে, বলো আমি কে? ছেলেরা যদি বলে আপনি আমার আব্বা, বাপ ওটা শুনতে চেয়েছে? আরে বাপ তো সবাই জানে, বাপ বেটা তো সবাই জানে। যখন বাপ হয়ে বেটাকে জিজ্ঞাসা করছে আমি কে, তার মানে বাপ অন্য একটা কিছু শুনতে চাইছে। কথা ঠিক না বেটা? রাসূলুল্লাহ মেনেই তো তারা সাহাবা হুজুরের সামনে বসে আছেন, তারা তো সবাই জানতেন রাসূলুল্লাহ। হুজুর যখন জিজ্ঞাসা করছে আমি কে, সাহাবা বলে রাসূলুল্লাহ, তখন হুজুর বলে, শোনো, আমি আব্দুল্লাহ হুজুরের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে কাবিলাতেও বড় করেছে, আল্লাহ সবচেয়ে সেরা সৃষ্টি করেছে, সৃষ্টিতে আল্লাহ আলা করেছে, নাসাবেও আল্লাহ বড় করেছে, জাতের দিকেও বড়, সৃষ্টিতেও বড়, আল্লাহ আমাকে সেরা বানিয়েছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। শুনছেন মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরতে আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ পাক আমাকে বনি আদমের প্রতিটা নসলে তৈরি তুলেছেন, বনি আদমের প্রতিটা নসলে তুলেছেন। নসল কাকে বলে? আমি এক নসল, আমার বাপ আর এক নসল, আমার দাদু আর এক নসল, আমার পরদাদু আর এক নসল, এক নসল, দুই নসল, তিন নসল করে আদম আলাইহিস সালামের ছেলে শীস আলাইহিস সালাম, তার বেটা করে হযরত নূহ নবিউল্লাহ, তার বেটা করে ইসমাঈল নবিউল্লাহ, প্রতিটা যেমন নসল, তার বেটা। হুজুর বলছে বনি আদমের প্রতিটা নসলে আমি রাসূলুল্লাহ আমাকে তোলা হয়েছে, প্রতিটা নসলে রাসূলুল্লাহ ছিলেন। শুনছেন আপনারা? হুজুর নিজেই নিজের পরিচয় দিয়েছেন, প্রতিটা নসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এর উম্মত উম্মতিরা, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহ, তারপরে নসল করে হযরত নূহ নবিউল্লাহ, ওখান থেকে তার উপর করে মুসালসাল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল নবিউল্লাহ, বনি কেনানা থেকে বনি কুরাইশ থেকে বনি হাশিম থেকে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, প্রতিটা নসলে হুজুর পাক আল্লাহ তুলেছেন। কিভাবে তুলেছেন আমি আপনাদের একটু সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যাই। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে যখন তৈরি করলেন, আদম শফিউল্লাহকে কায়া বানালেন, 5টা জিনিস দিয়ে আদম শফিউল্লাহ তৈরি হয়েছে। আল্লাহ পাক কাদা আর মাটি আর পানিতে কাদা তৈরি করলেন, কায়া তৈরি হয়ে গেল, হাওয়া দিয়ে সেটাকে শুকালেন, আগুন দিয়ে সেটাকে পুড়িয়ে মজবুত করলেন, রূহ তার মধ্যে ফুঁকে দিলেন। যখন রূহ ফুঁকে দেওয়া হলো, রূহ বেরিয়ে চলে এলো, আবার রূহ ফুঁকে দেওয়া হলো, আবার বেরিয়ে চলে এলো, আবার ফুঁকে দেওয়া হলো, 3বার রূহ ফুঁকে দেওয়া হলো, রূহ বেরিয়ে চলে এলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কেন বারবার বেরিয়ে চলে
আসছো ওই সময় রূহ বলতে আরম্ভ করে হে রব্বুল আলামিন আল্লাহ কোথায় পাঠাচ্ছেন আমি আপনার নৈকট্যে ছিলাম এত অন্ধকারে কি করে আমি থাকবো ওই সময় আমার আল্লাহ পাক আরশে রাসূলুল্লাহর নূর ছিল রাসূলুল্লাহর নূরকে আরশ থেকে নিয়ে নিলেন তখন আরশ বলতে আরম্ভ করে আল্লাহ আমার নূর কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ বলে আরশ তুমি চিন্তা করো না তোমার নূরকে আমি আল্লাহ আবার অন্য সকালে তোমার কাছে ফিরিয়ে দেব ওই সময় হুজুর পাকের নূরটাকে নূরে মুহাম্মাদি নিলেন নূরে মুহাম্মাদি নিয়ে আদমের পেছানিতে দিয়ে দিলেন আদমের পেছানিতে দিবার পরে এবার রূহ ফুঁকে দিলেন আল্লাহ বলে রূহ উপর দিকে তাকাও রূহ যখন উপর দিকে তাকালেন নূরে মুহাম্মাদি দেখে নূরে মুহাম্মাদির আশিক হয়ে গেলেন রূহ ভিতরে রয়ে গেল আদম শফিউল্লাহ জান্নাতে থাকে আদম শফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন হয় আমার আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন কাছের কাছে যাবে না কাছের কাছে চলে গেলেন আল্লাহ আদম শফিউল্লাহকে নিচে নামিয়ে দিলেন যখন আদম শফিউল্লাহ নিচে নামলো আদম শফিউল্লাহর সাথে সাথে হুজুর পাকের নূরটাও নেমে গেল আদম শফিউল্লাহ থেকে ওই নূর মুনতাকিল হতে হতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেল ঈসা আলাইহিস সালাম থেকে মুনতাকিল হতে হতে হযরত নূহ নবিউল্লাহর মাধ্যমে ওই নূর মুনতাকিল হতে হতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেল ইব্রাহিম খলিলুল্লাহর দুটো সাহেবজাদা ইসহাক আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে বনি ইসরাইল বলা হয় ইসরাইল আলাইহিস সালাম বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ করে বনি ইসরাইল বলা হয় এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদে বনি ইসরাইল ৭০,০০০ নবী এসেছিল আমার আল্লাহ পাক ইসহাক আলাইহিস সালামকে সব নবীদের জন্য ব্যবহার করলেন আর নবী আমার মুহাম্মদুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসমাঈল আলাইহিস সালামের কে আল্লাহ ব্যবহার করলেন ওই নূর ইসমাঈল আলাইহিস সালামের কাছে এলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম থেকে বনি কেনানা হয়ে হয়ে বনু কুরাইশ হয়ে হয়ে বনু হাসিম হয়ে হয়ে আব্দুল মুত্তালিব থেকে ওই নূর আব্দুল্লাহ হুজুরের কাছে চলে গেল আব্দুল মুত্তালিব হুজুরের 10টা সাহেবজাদা তার মধ্যে আমার আল্লাহ হুজুর পাকের নূরকে আব্দুল্লাহ হুজুরকে দান করলেন আব্দুল্লাহ হুজুরের নূর কোথায় চলে গেল আব্দুল্লাহ হুজুরের নূর আম্মা আমিনার সাথে যখন বিয়ে শাদী হলো আম্মা আমিনা ঘরের মধ্যে আছে আব্বা আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকলেন আম্মা আমিনা আব্বা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো আম্মা আশিক হয়ে গেলেন আস্তে আস্তে আগিয়ে গিয়ে সুজা আব্বা জানের কপালে একটা চুমা দিয়ে দিলেন যখনই চুমা দিয়ে দিলেন ওই নূর আম্মা জানের মুখ দিয়ে গাল দিয়ে পেটের মধ্যে চলে গেল ওই নূর নির্দিষ্ট সময় থাকলো আর নির্দিষ্ট সময় থাকার পরে কোনো কষ্ট হয় না কোনো ব্যথা হয় না কোনো কষ্ট পায় না কোনো ব্যথা হয় না এবং লারিরও কোনো জুলা ছিল না লারি জয়েন্ট ছিল না যে আল্লাহ বিনা বাপে আদম শফিউল্লাহ তৈরি করতে পারে যে আল্লাহ বিনা বাপে ঈসা রুহুল্লাহ তৈরি করতে পারে সেই আল্লাহ লারির কানেকশন ছাড়া আম্মা আমিনার পেটের মধ্যে হাবিবুল্লাহ তৈরি করেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর প্রতি জামানায় ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর প্রতি জামানায় তাই হুজুর বলছে বনি আদমের প্রতিটা নসলে আমি রাসূলুল্লাহ আমাকে তোলা হয়েছে একবার জোরে বলেন মুসলমান আমার আল্লাহ পাক হুজুর পাককে সেরা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে ওমরে ফারুক হুজুর থেকে বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কে জানো যখন আদম শফিউল্লাহ আল্লাহ তাআলাকে নাবিয়ে দিয়েছিলেন দুনিয়া জমিনে কিছু কম বেশি 350 থেকে 400 বছর তওবা করেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলেছে আল্লাহ তওবা কবুল করলে আদম শফিউল্লাহ যখন আমি রাসূলুল্লাহ আমার ওসিলা দিয়ে তওবা করেছে আমার আল্লাহ পাক আমার ওসিলায় আদম শফিউল্লাহর তওবাকে কবুল করে নিয়েছে একবার জোরে বলেন হুজুর তিনি জিনার ওসিলায় আদম শফিউল্লাহর তওবাকে আল্লাহ কবুল করেছে জোরে বলেন মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন আমার আল্লাহ পাক আমাকে 6টা নিয়ামত দান করেছেন হুজুর 6টা তারিফ করতেন বারবার এক নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি হচ্ছি ইন্নী আব্দুল্লাহ আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা তিনি বলতেন আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা দ্বিতীয় নম্বর হুজুর বলতেন আনা খাতামুন নবীয়্যিন আমার আল্লাহ আমাকে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন
সাফিউল্লাহ বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদম সাফিউল্লাহ কাদার পানির মধ্যে লিপ্ত ছিল, মাটি আর কাদার মধ্যে গুলা ছিল, আল্লাহ তার আগে আমাকে নবী করেছে, তার আগে নবী করেছে, তাই তিনি বলতেন আদম সাফিউল্লাহর আগে আমাকে তৈরি করেছে। 4 নম্বর হুজুর বলতেন আমাকে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে। আর 5 নম্বর হুজুর বলতেন আমার আল্লাহ আমাকে ঈসা রুহুল্লাহ আমার আল্লাহ আমাকে বিশারাত বানিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহর সুসংবাদ করেছে আমাকে, ঈসা রুহুল্লাহর সুসংবাদ করেছে। আর 6 নম্বর হুজুর বলতেন আমার আল্লাহ আমাকে এমন নূর তৈরি করেছে, যখন আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠান, আমার আম্মা দুনিয়ার জমিনে শুয়ে শুয়ে এই নূরটা মুলকে শামের উঁচু উঁচু ফিরাসাতে লেগেছে। সেই নূর হুজুর আম্মা জান ঘরে শুয়ে শুয়ে মুলকে শাম পর্যন্ত নূর দেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক হুজুর পাককে এই নিয়ামত করেছেন। হুজুর বলছেন আমাকে আল্লাহ পাক আব্দুল্লাহ বানিয়েছেন, শেষ নবী করেছেন, আদমের আগে আমাকে তৈরি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছেন, ঈসা রুহুল্লাহ তিনার বিশারাত সুসংবাদ করেছেন। ঈসা রুহুল্লাহ তিনি যতদিন দুনিয়ায় ছিলেন শুধু বিশারাত সুসংবাদ দিয়েছে যে আমার পরে নবী আসছে, আমার পরে আহমদ আসছে, আমার পরে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, দুনিয়ায় আসার পরে তিনার নাম মুহাম্মদ হবে, আমার পরে হুজুর পাক আসবেন। একবার জোরে বলেন হ্যাঁ। আর 6 নম্বর হুজুর বলতেন আল্লাহ আমাকে এমন নূর করেছে যে নূর পয়দা হওয়ার সাথে সাথে মুলকে শাম পর্যন্ত উঁচু উঁচু ফিরাসাতে গিয়ে নূর লেগেছে, মুলকে শাম পর্যন্ত নূর চলে গেছে। একবার জোরে বলেন গোটা মদিনা শরীফ আর গোটা মুলকে শাম 1000 কিলোমিটার রাস্তা, সে পর্যন্ত হুজুরের নূর ছড়িয়েছে। জোরে বলেন সুবহান। আম্মা জান দেখতে পেয়েছে হুজুরের নূর গোটা পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলেন সুবহান। হুজুর বলতেন, হুজুর নিজেই পরিচয় দিতেন যে শোনো, যখন আদম আলাইহিস সালামকে কেউ কুনিয়াত জিজ্ঞাসা করত, এই জুনায়েদ তুমি কে? আমি বলবো আমি ইবনে ইউসুফ। তুমি কে? আমি বলবো আমি হয়তো আবু সুকাইনা। কথা ঠিক না বেশি? তুমি কে? আপনার ছেলের নাম বলবেন আর আপনার বাপের নাম বলবেন। আদম আলাইহিস সালামের বাপ মা আছে? আদম আলাইহিস সালাম আব্বা আম্মা আছে না? তখন ছেলেরা যখন জিজ্ঞাসা করতে আব্বা আপনি কে, তখন হুজুর বলতেন শোনো আমি আবু আহমদ, আমি আবু মুহাম্মদ, আমি মুহাম্মাদের আব্বা, আমি আহমদের পিতা। একবার জোরে বলেন সুবহান। হুজুর বলতেন যখন আমার আব্বা আদমকে যখন জিজ্ঞাসা করতে আপনি কে, হুজুর পরিচয় দিয়ে বলতেন কুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যোগ করতেন। একবার জোরে বলেন মুসলমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি কে, মান আনা, তোমরা জিজ্ঞাসা করছো আমি কে, শোনো শোনো আমি হচ্ছি মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের এতিম যে ছিল। আপনারা সকলেই জানেন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা কুরআন শরীফ আল্লাহ 3টে ঘটনা বলেছে। প্রথম ঘটনা মুসা আলাইহিস সালামের প্রথম ঘটনা ছিল, খিজির আলাইহিস সালামের প্রথম ঘটনা ছিল। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে একটা নৌকাতে চেপেছিলেন, সেই নৌকাটা ফুটো করে দিলেন, নৌকা ফুটো করে দেওয়া হয়ে গেল, নৌকা ডুবে গেল। হযরত মুসা কালিমুল্লাহ বলেন এ কেন তুমি এরকম কাজ করলে? ওই ইসমাঈল আলাইহিস সালাম বললেন তুমি কি, আমি কি তোমাকে বলি না তোমার অত সবর নেই, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না? হুজুর বললেন আচ্ছা ঠিক আছে আমি আর প্রশ্ন করব না। দ্বিতীয়বারে হযরত খিজির আলাইহিস সালাম একটা বাচ্চা ছেলেকে কতল করে দিলেন, একটা বাচ্চা ছেলেকে মেরে দিলেন। যখন বাচ্চা ছেলেকে কতল করে দিলেন ওই সময় হযরত মুসা কালিমুল্লাহ বললেন এই বাচ্চাটাকে কেন মারলেন? হুজুর বলেন আমি তোমাকে বলিনি তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। ওই সময়তে হুজুর বলেন ঠিক আছে আমি আর প্রশ্ন করলে এবার আমাকে আপনি আলাদা রাস্তা করে দেবেন। ওই সময়তে তৃতীয় নম্বর ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছে দুটো এতিম বাচ্চা ছিল, ওই এতিম বাচ্চাদের একটা পাঁচিল হিলে পড়ে যাচ্ছিল। ওই সময় খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ওই বাঁশ দিয়ে ঠেলে পাঁচিলটাকে সোজা করে দিলেন, পাঁচিলটাকে সোজা করে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা আবার প্রশ্ন করলেন, যখন প্রশ্ন করলেন খিজির আলাইহিস সালাম বললেন এ মুসা কালিমুল্লাহ আজকে থেকে এখন থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তবে শুনে রেখে দাও যাওয়ার আগে প্রথম ঘটনা থেকে শেষ ঘটনা পর্যন্ত এর মানে মতলবটা বুঝে নাও। কারণ হযরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআন
ইলমা আল্লামনাকা মিন লাদুল্লাহ ইলমা আমার আল্লাহ পাক তাকে ইলমে লাদুন্নি দান করেছে এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা হযরতে খিজির আলাইহিস সালামের ইলমে লাদুন্নি ছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল হযরতে খিজির আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন বাতিনি জ্ঞান দিয়েছিলেন রূহানি জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান কিতাব পড়ে পড়ে পাওয়া যায় না আল্লাহর তরফ থেকে দেয় আল্লাহ ওলিদের করে আল্লাহ যে জ্ঞান দান করে থাকেন এর উম্মতিরা মুসলমানের ছেলেরা হযরত খিজির আলাইহিস সালাম বললেন শোনো আমি কেন ওই নৌকাটা ফুটো করলাম শুনে নাও কারণ ওই নৌকা ওই যে পাড় আছে পাড়ের ধারে রাজা ছিল বাদশা ছিল সে নতুন নতুন নৌকা দেখলে সে জবরদস্তি করে নিয়ে নিত আমি নৌকাটা ফুটো করে দিলাম নৌকাটা নষ্ট হয়ে গেল এই নৌকাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই রাজার হাত থেকে এই নৌকাটা বেঁচে গেল গরিবের নৌকাটা গরিবের কাছে রয়ে গেল আর তার নৌকা হাতছাড়া হলো না দ্বিতীয় নম্বর হচ্ছে আমি কেন ওই বাচ্চাটাকে মারলাম শোনো ওই বাচ্চাটাকে মারলাম এজন্য এই বাচ্চার বাপ নেককার পরেজগার আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহ পাকের আবেদ বান্দা এই বাচ্চা বড় হয়ে কুফরি করত এর বাপগুলো বাপটাকেও ধ্বংস করে দিত এর বাপকেও কুফরির দিকে নিয়ে চলে যেত আমি কতল করে দিলাম এর বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেল নাবালক অবস্থায় ইন্তেকাল হয়ে গেল জান্নাতি হয়ে গেল এর পরিবর্তে আল্লাহ তাকে নেক সন্তান দেবে আমার আল্লাহ পাক তার পরিবারকে হেফাজত করবে তৃতীয় নম্বর কেন আমি ওই পাঁচিলটাকে সোজা করে দিলাম এজন্যই সোজা করে দিলাম কারণ এতিম বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা ওই পাঁচিলের তলায় খাজানা আছে ওই পাঁচিলের তলায় খাজানা আছে ওই পাঁচিলটা যদি ভেঙে পড়ে যায় তাহলে বাচ্চা ছেলের পয়সাটা আর তারা তাদের আত্মীয় স্বজন দখল করে নেবে আমি চাইলাম আল্লাহ চাইলেন পাঁচিলটা সোজা হয়ে থাক এই বাচ্চাগুলো বড় হয়ে যাক পাঁচিল ভেঙে যাবে বড় অবস্থায় এরা এদের খাজানা পাবে তাহলে এরা এদের মালের হেফাজত করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনিয়ে বলছে আমার সাহাবারা শোনো মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম যে এতিমের পাঁচিলটা সোজা করছিল আর ওই পাঁচিলের তলায় যে খাজানা ছিল ওই খাজানা কি খাজানা ছিল ওই খাজানায় একটা সোনার তাকতি ছিল ওই খাজানায় একটা সোনার পেট্টি ছিল যে সোনার তাকতিতে আল্লাহ লিখে রেখে দিয়েছিলেন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উম্মতিরা মুসলমানের ছেলেরা আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে ওই খাজানার তলায় ওই সোনার প্লেটে লেখা ছিল নিশ্চয় কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যারা হবে না সুবহানাল্লাহ সেই খিজির আলাইহিস সালামের পাঁচিল সোজা হলো ওই এতিমের পাঁচিলের তলাতে আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লিখে রেখে দিয়েছিলেন যারা হবে না সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন হুজুর নিজেই নিজের পরিচয় দিচ্ছেন বলেন হুজুরের মতন কেউ আছে বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কেউ আছে সারা পৃথিবী খুঁজে ফেলেন হুজুরের মতন কাউকে পাবেন না হুজুরের মাকাম হুজুরের মার্তবা আল্লাহ সবচেয়ে আলা করেছেন একবার জোরে বলেন এক তারিখে সাহাবা হুজুরগণ মসজিদে নববী শরীফে বসে বসে আলোচনা করছেন সাহাবা আলোচনা করছেন কি আলোচনা নবীদের কথা বলছেন কেউ বলছে मूसा कलीमुल्लाह अल्लाह उनके कलीम করেছেন हम कलामी করতেন কেউ বলছেন কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে খলিল বানিয়েছেন কেউ বলছেন নূহ নবিউল্লাহ আল্লাহ তাআলাকে নবী লাকাব দিয়েছেন এনাকে নবিউল্লাহ নবী বলে ডাকতেন কেউ বলছে জামিলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে জামিল বানিয়েছেন সবচেয়ে সুন্দর করেছেন এসব কথা বলছেন হুজুর পাক সব শুনেছেন শুনে হুজুর পাক সেই সাহাবাদের মাঝখানে এসে বললেন বারহাক आदम शफीउल्लाह मूसा कलीमुल्लाह ईसा रूहुल्लाह इब्राहिम खलीलुल्लाह नूह नबीउल्लाह दाऊद खलीफातुल्लाह बरहक किंतु अलावाना हबीबुल्लाह अल्लाह আমাকে হাবিব বলেছে উনি কালিম উনি শফি উনি খলিল কিন্তু আমার আল্লাহ আমাকে হাবিব বলেছে আমি আল্লাহর হাবিব একবার জোরে বলেন সুবহান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহর হাবিব
হুজুর পাক শোনাচ্ছেন, নিজের পরিচয় দিচ্ছেন যে আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে মাহবুবিয়াতের মাকাম দান করেছেন, আমি আল্লাহর মাহবুব। দ্বিতীয় নম্বর হুজুর বললেন, কিয়ামতে হামদের ঝান্ডা আমার হাতে থাকবে, প্রশংসার ঝান্ডা, হামদের ঝান্ডা আল্লাহ আমাকে দান করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হুজুর বললেন, কিয়ামতের ময়দানে আমি প্রথম সাফায়াত করব। সবাই যখন চুপ হয়ে থাকবে, কারো কথা চলবে না, আমি রাসূলুল্লাহ প্রথম সাফায়াত করব। হ্যাঁ, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর হুজুর পাক বললেন, হ্যাঁ আল্লাহ পাক আমার সাফায়াতকেই আল্লাহ প্রথম কবুল করবে, আমার সাফায়াত আল্লাহ কবুল করে নেবে। পাঁচ নম্বর হুজুর বললেন, জান্নাতের তালা আমি খুলব। ছ নম্বর হুজুর বললেন, আগে ও পরে, আমার আগে যারা এসেছে আর আমার পরে যারা এসেছে, আমার আল্লাহ আমাকে সবচেয়ে আলা মাকাম দান করবে, আমি সবচেয়ে আগে থাকবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, কবর থেকে প্রথম আমি উঠব, কবর থেকে হুজুর পাকি প্রথম উঠবেন, সব শুয়ে থাকবে, হুজুর উঠবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ সবাইকে মেরে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাকা থাকবে। সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাকা থাকবে। সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাকা থাকবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ আবার একা হয়ে যাবে। আমার আল্লাহ একা ছিলেন, একা হয়ে যাবে। জমিন আল্লাহ ধসিয়ে দেবে, পাহাড় আল্লাহ পর্বতকে আল্লাহ ধসিয়ে দেবে। হাদিস পাকের মধ্যে এসেছে, ছোট্ট একটা ঢিপিও থাকবে না, ছোট্ট একটা গর্ত থাকবে না, জমিনকে আল্লাহ সমতল করে দেবে সোজা। ছোট্ট ঢিপিও থাকবে না, ছোট্ট গর্ত থাকবে না, গোটা জমিনকে আল্লাহ সোজা করে দেবে, গোটা জমিনকে আল্লাহ সমতল করে দেবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে মেরে দেবে, জিবরাইল মরে যাবে, মিকাইল মরে যাবে, আল্লাহ সবাইকে মেরে দেবে। আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ আবার একা হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ কতদিন এই অবস্থায় রাখবে আল্লাহ পাকই জানেন, আল্লাহ পাকই জানেন। তবে হ্যাঁ, ওয়াদা আল্লাহ পাক আল্লাহ আবার তুলবে। আমার আল্লাহ পাক কি করবে, জমিনকে ঝাঁকুনি দেবে। আমার আল্লাহ পাক আবার পুনরায় সব সৃষ্টি করবে। তবে সব সৃষ্টির আগে আমার আল্লাহ পাক প্রথম জিবরাইল সাল্লামকে তৈরি করবে, ইসরাফিল ফেরেশতাকে তৈরি করবে। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই চার বড় ফেরেশতাকে আল্লাহ তৈরি করবে। এই চার বড় ফেরেশতাকে তৈরি করে সব আল্লাহ শুইয়ে রেখেছে। চারজনকে আল্লাহ তৈরি করে বলবে, যাও আমার নবীকে তোলো, আমার হাবিবুল্লাহকে তুলে নিয়ে আসো। ওই সময়তে আকা মাওলানা রাসূলুল্লাহকে খোঁজা হবে। গোটা পৃথিবীর জমিন সমতল হয়ে গেছে, ফেরেশতারা চিনতে পারবে না, ফেরেশতারা বুঝতে পারবে না কোথায় রাসূলুল্লাহ শুয়ে আছে। ওই সময়তে আমার আল্লাহ পাক নিশানি করে দেবে, আমার আল্লাহ পাক নূর বের করে দেবে, জ্যোতি বের করে দেবে। তারা বুঝতে পেরে যাবে যে আমার আল্লাহ পাকের হাবিব ওই জায়গাটায় শুয়ে আছে। জেনে রেখে দেবেন, কিয়ামত সব জায়গায় হবে, দুনিয়ার জমিনের প্রতিটা জায়গায় কিয়ামত হবে। হুজুর পাক যেখানে শুয়ে আছেন ওখানে কিয়ামত হবে না। আকা মাওলানা রাসূলুল্লাহ যেখানে আরাম করছেন কিয়ামত হবে না, কারণ ওই জায়গাটা হুজুর পাক পাক জবানে বলে গেছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি মির রিয়াজুল জান্নাত, বাইতি ওয়া মিনবারি মির রিয়াজুল জান্নাত, মা বাইনা বাইতি ওয়া মিনবারি মির রিয়াজুল জান্নাত। ঘর আর মিনবারের মাঝখানে দাঁড়িয়ে জায়গা আল্লাহ জান্নাতের টুকরা করেছে। এই মুসলমানের ছেলেরা, জান্নাতে কিয়ামত হবে না, কিয়ামত দুনিয়াতে হবে। তাই দুনিয়ার সব জমিন উলটপালট হয়ে যাবে, হুজুর পাকের জমিনে কিছুই হবে না। হুজুর জান্নাতে শুয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুয়ে আছেন। এমন অবস্থাতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা হবে। আমার আল্লাহ পাক জ্যোতি দিয়ে ফেরেশতাদের বুঝিয়ে দেবে। চার ফেরেশতা চার কোণে দাঁড়িয়ে যাবে। হুজুর পাকের রওজা মুবারকের চার কোণে চার ফেরেশতা দাঁড়িয়ে যাবে। এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলবে, আপনি ডাকেন হুজুরকে। একজন বলবে, আপনি ডাকেন হুজুরকে। আপনি আরেকজন বলবে, আপনি ডাকেন হুজুরকে। ওই সময় কেউ ডাকার ক্ষমতা পাবে না, কেউ ডাকতে চাইবে না। অবশেষে হযরত জিবরাইল সাল্লাল্লাহু হুজুরকে সালাম দেবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। হুজুর মরে যাননি, হুজুর আরাম ফরমাচ্ছেন, হুজুর পাক আরাম করছেন, হুজুর পাক আরামে আছেন। খবরদার হুজুরকে মরা মনে করেন না। কে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে তুলবে, বিয়াদবি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক সাপের ছোবল সহ্য করেছে, হুজুরকে ঘুম থেকে তুলে দিল। হযরত আলী আসরের নামাজ কাজা
করে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। এই জিবরাইল সাল্লাল্লাহু উম্মে হানি হুজুরের বাড়িতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আরাম করছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আরাম করছিলেন, হযরত জিবরাইল সাল্লাল্লাহু মিরাজের রাতের বেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমা দিয়ে হুজুরকে তুলে নিয়ে গেছে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, কি মনে করেছে হুজুরের ইজ্জত কমে গেছে? না না, কমবে না। ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা বলা হয়েছে, দুনিয়ার থেকে আখিরাতে ইজ্জত আরো বড়, আখিরাতে সম্মান আরো বড়, মাকাম আরো বড়, বুলন্দি আরো বড়, ইজ্জত আরো বড়, আর রুতবা আরো বড়। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে তুলবে? অবশ্যই জিবরাইল সাল্লাল্লাহু সালাম দিলে, সালাম দেওয়ার পরে তো হুজুর পাক জবাব দিবেন, হুজুর পাকের জমিন ফেটে যাবে, হুজুর পাক উঠে দাঁড়াবে। তাই আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সবার আগে আমি রাসূলুল্লাহ, আমাকে কবর থেকে তোলানো হবে, আর আমাকে কবর থেকে তুলে আল্লাহ নিজে আমাকে জুব্বা পরিয়ে দেবে। হুজুর পাককে জুব্বা পরানো হবে, জোরে বলেন সুবহান। হুজুর বলছেন কবর থেকে প্রথম আমি উঠব, আর কিয়ামতে প্রথম আমি যাব। হুজুর পাক কিয়ামতে প্রথম গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, যে সাদরে মাহফিল হয় সে আগে আসে না পরে আসে? যে মাহফিলের জান হয়, ধরেন প্রধানমন্ত্রী, সবার আগে গিয়ে বসে থাকে না, সবার শেষে আসে? বলেন সভাপতি সবার শেষে আসে। যে সাদরে মাহফিল, মাহফিলের যে জান হয়, হুজুর পাক তো কিয়ামতের সাদরে মাহফিল, কিয়ামতের সাদর, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, হুজুর পাক সবার আগে কেন যাবে? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য সবার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। কারণ উম্মতি কিয়ামতের ময়দানে উঠবে, উঠে হ্যাঁ সব নাফসা নাফসি করবে, হাই হাই কোথায় এসেছে, কে ডাকলো, কে তুললো, কি হলো? উঠে যখন রাসূলুল্লাহকে দেখতে পাবে, তাদের দিলের মধ্যে একটা ইতমিনান পয়দা হবে। একবার জোরে বলে। হঠাৎ রাত 2টার সময় চোখ বন্ধ করে যদি ফাঁকা মাঠে আপনাকে ছেড়ে দেওয়া হয়, ঘর থেকে তুলে ফাঁকা মাঠে যদি ছেড়ে দেওয়া হয়, কি গো ভয় লাগবে না? কিন্তু ওই জায়গায় চোখ খুলে দেখেন, যদি চোখটা খুলেই দেখেন যদি আপনার আব্বা দাঁড়িয়ে আছে, আরে ভয় লাগবে? আপনার চাচা, আপনার ভাই, আপনার কি গো, আরে আরে বাপ দাঁড়িয়ে আছে, কথা ঠিক না? উদাহরণ মেলে না। হুজুর পাক এজন্যই কিয়ামতে সবার আগে দাঁড়াবে। কিয়ামতে হুজুর থাকবে, আর গুনাহগাররা উঠবে, উঠে দাঁড়িয়ে যখন কিয়ামতে যাবে, যে দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, হুজুরকে দেখে মনে একটা ইতমিনান হবে যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হ্যাঁ, ওয়াদা হয়ে গেছে, কিছুটা একটা হবে। একবার জোরে বলে, আজ জোরে হবে না? সুবহানাল্লাহ। তাই হুজুর বলছে কিয়ামতে প্রথম আমি বলবো। হুজুর বললেন সবাই কিয়ামতে চুপ করে থাকবে, আমি খিতাব করব, আমি বক্তব্য দেব, কিয়ামতে আমি কথা বলবো। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর বললেন যারা মায়ুস হবে তাদের জন্য মুবাশশির আমি হব, যারা মায়ুস হয়ে যাবে, হায় আমার আর কোনো রাস্তা নেই, তাদের জন্য খুশির আলো রাসূলুল্লাহ বলে আমি হব। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর বলছেন বানি আদম আলাইহিস সালাম, বানি আদমের সবচেয়ে বুজুর্গ কিয়ামতে আমি দাঁড়াবো। আদম সন্তানের মধ্যে সবচেয়ে বুজুর্গই আল্লাহ আমাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন সাখাবাতের ঝান্ডা আল্লাহ আমার হাতে দিবে, আমার হাতে সাখাবাতের ঝান্ডা থাকবে। 13 নম্বর হুজুর বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর বলে আল্লাহ বলবে আপনি যাতে রাজি, আমিও তাতে রাজি। আল্লাহ বলবে, নিজে বলবে আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়েছেন? জিজ্ঞাসা করবে আমার হাবিব আপনি রাজি হয়েছেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইউতিকা আতা ফাতারদা, রাজি। আল্লাহ আতা করবে, রাসূলুল্লাহ রাজি হবে। আল্লাহ আতা করবে, রাজি হবে, আতা করবে, রাজি। অতক্ষণ পর্যন্ত আতা আল্লাহ করতেই থাকবে যতক্ষণ না রাসূলুল্লাহ রাজি হবে।
যারা হবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ জিজ্ঞাসা করবে আমার হাবিবকে, আমার রাসূলের পাককে, আমাদের নবীকে জিজ্ঞাসা, আমার হাবিব আপনি কি রাজি হয়ে গেছেন? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন রাজি হবেন? হুজুর বললেন আমার একটা উম্মত জাহান্নামে পড়ে থাকলে আমি রাজি হব না, ওটাকে তুলেও আল্লাহ জান্নাত দিলে আমি রাজি হয়ে যাব। আর জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর বলছেন আল্লাহ জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়েছেন? হুজুর বলছেন আমি যেখানে যাব কিয়ামতের ময়দানে 1000 খাদেম আমার সাথে থাকবে। আর কিছু কিছু মুলি সাহেব আছে বদমাইশ শয়তান, ওরা বলে কিয়ামতে নবী কি হবে, নবী কি হবে জানোয়ার বিয়াদব, রাগ করছেন আপনারা কথাটা? হ্যাঁ শয়তান, এরা বলে নবীর কি হবে, নবীর 1000 খাদেম সবসময় ইরগির্দ থাকবে। হুজুর যেখানে যাবেন 1000 খাদেম ফেরেশতার সাথে সাথে থাকবে। একবার জোরে বলে হ্যাঁ। হুজুর বলছেন কিয়ামতে আমাকে জুব্বা পরানো হবে, হুজুরের শান বাড়িয়ে হুজুরের জুব্বা পরানো হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর বলছেন সব চাবি আল্লাহ আমার হাতে দিবেন, জাহান্নাম থেকে বের করার চাবি, সাফায়াতের চাবি, সাকাবাতের চাবি, হ্যাঁ জান্নাতের চাবি, হ্যাঁ কাউসারের চাবি, ইন্না আতাইনাকাল কাউসার। হ্যাঁ আল্লাহ নবীকে কাউসার দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে জিজ্ঞেস করলো জুনায়েদ তোর মোবাইল কোথায়? আমি বললাম চাচাজিকে দিয়েছি, চাচাজিকে দিয়েছি। এই দিয়েছি মানে কি আবার নিয়ে নেব। আর যদি বলে জুনায়েদ তোর মোবাইল কোথায়, আর আমি যদি বলি মোবাইল দিয়ে দিয়েছি, তা কি মাথায় ঢুকলো যে দিয়ে দিয়েছে আর নেবে না? ইন্না আতাইনাকাল কাউসার মানে খুলে দেখতে যান আল্লাহ বলছে নিশ্চয় আমি কাউসার আপনাকে দিয়ে দিয়েছি। আর হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ কাউসারের মানে হচ্ছে আল্লাহ প্রতিটা খায়রের কুল রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে, প্রতিটা ভালো প্রতিটা ভালায়ের কুল রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ কাউসারের চাবি রাসূলুল্লাহ, হ্যাঁ কাউসারের মালিক আল্লাহ, রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে। কাউসারের মালিক রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। তাই হুজুর বলছে সব চাবি আমার হাতে থাকবে, কিয়ামতে সব চাবি রাসূলুল্লাহর হাতে থাকবে। হুজুর বলছে আরশের উপর ডান দিকে আমি থাকবো, আরশের উপরে ডান দিকে আমার আল্লাহ বসার জায়গা করবে, আরশের উপরে ডান দিকে বসার জায়গা করবে। লোকেরা জিজ্ঞাসা করবে কি মাকাম ওটা? তখন বলা হবে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওটাই তো মাকামে মাহমুদের মাকাম। একবার জোরে বলো আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার হাবিব করিব আছে, আমার হাবিব করিব আছে, আমার আল্লাহ আপনাকে মাকামে আমার হাবিব করিব আছে, আপনাকে মাকামে মাহমুদ দিয়ে দেয়া হবে। আমরা আজানের পরে দোয়া চাই আবাসু মাকামাম মাহমুদা, আমরা আজানের পরে দোয়া চাই আবাসু মাকামাম মাহমুদা। এর উম্মত উম্মতিরা হুজুর আল্লাহ মাকামে মাহমুদ দিবে, হুজুর আল্লাহ মাকামে মাহমুদ দিবে, হুজুর আল্লাহ মাকামে মাহমুদ দিবে। মাকামে মাহমুদ মানে কি? মাকামে মাহমুদ মানে হচ্ছে মাহমুদের মাকাম, মাকামে মাহমুদ মাহমুদের মাকাম। মাকাম মানে হচ্ছে স্টেজ, মাকাম মানে হচ্ছে জায়গা, মাকাম মানে হচ্ছে পজিশন। এমন একটা মাকাম যে মাকামের নাম হচ্ছে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, যদি দরজায় লেখা থাকে প্রাইম মিনিস্টার অফিস, ভিতরে কে থাকবে? প্রাইম মিনিস্টার থাকবে। প্রেসিডেন্ট অফিস, ভিতরে কে থাকবে? প্রেসিডেন্ট থাকবে। চিফ মিনিস্টার, ভিতরে কে থাকবে? চিফ মিনিস্টার থাকবে। এর উম্মত উম্মতিরা মাকামে মাহমুদে তো মাহমুদ থাকবে। মাহমুদকে আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ পাকের। আল্লাহ পাক হচ্ছে আমাদের মাহমুদ। আমরা মাহমুদ জানি, মাহমুদ মানি, হামদ করি আল্লাহর, প্রশংসা করি আল্লাহর, গুণগান করি আল্লাহ। আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা মাহমুদ জেনে মেনে কবরে চলে যাব, কিয়ামতে উঠে দেখব মাহমুদের মাকাম আছে, মাহমুদের মাকামে মাহমুদ নাই, মুহাম্মদ দাঁড়িয়ে আছে সাল্লাল্লাহু
মাকামে মাহমুদ দিয়ে দিবে। জোরে বলে হুজুর বলছেন মাকামে মাহমুদ আল্লাহ আমাকে দান করে দেবে। হুজুর পাক বলছেন আমাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করে দেবে। হুজুর পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম আমার উম্মতে শামিল হয়ে যাবে। মানে ঈসা রুহুল্লাহ আমার উম্মত হয়ে যাবে। আসবে না আসবে না? ঈসা রুহুল্লাহ ফেরেশতাদের পিঠের উপরে পা দিয়ে বাইতুল মুকাদ্দাসের মিনারের উপরে এসে নামবে। কথা ঠিক না ঠিক বলেন? তিনি আছেন আসমানে, তিনি আছেন, তিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তিনি মরে যাননি। হ্যাঁ, তিনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ মারেন না, তিনাকে তুলে নিয়েছেন। আবার দুনিয়ায় আল্লাহ পাক নামাবেন, ফেরেশতাদের পাখনার উপরে ডানার উপরে পা দিয়ে তিনি নামবেন। ওই যখন নামবেন তখন এই খ্রিস্টান যারা আছে না, বেশিরভাগ খ্রিস্টান ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ যখন স্বয়ং ঈসা রুহুল্লাহ এসে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, তখন এরাও সব হুজুরের গোলাম হয়ে যাবে। কিন্তু ইহুদিরা হবে না। ইহুদিরা তো দাজ্জালের অপেক্ষা করছে, জানেন আপনারা? ইহুদিরা দাজ্জালের আশায় আছে যে দাজ্জাল এসে বাঁচাবে, দাজ্জাল এসে বাঁচাবে, দাজ্জালকে আমরাই মারব। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, ঈসা রুহুল্লাহ হুজুর মারবেন। কথা ঠিক না বেঠিক? দাজ্জালের সঙ্গে ঈসা রুহুল্লাহ হুজুর লড়াই করবে। হ্যাঁ, আমরা তো ঈসা রুহুল্লাহ, আমরা ইমাম মেহেদী হুজুরের সৈন্যে যোগদান করব। কথা ঠিক না বেঠিক বলেন? ইনশাআল্লাহ। তো ঈসা রুহুল্লাহ তিনি আসবেন, এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে 40 বছর দুনিয়াদারি করবে। হুজুরের বিয়ে শাদী হবে, ছেলে পুলে হবে, 40 বছর থাকবে। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। হুজুর পাক আরাম করছেন, বাম দিকে কে? হযরতে আবু বকর সিদ্দিক। তার বাম দিকে কে? হযরতে ওমর ফারুক। ডান দিকটা ফাঁকা। ওই ডান দিকে ঈসা রুহুল্লাহ হুজুরের রওজা মুবারক হবে। একবার জোরে বলেন সুবহান। তো তিনি উম্মত হবেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও হুজুরের উম্মতে শামিল হয়ে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আর ঈসা রুহুল্লাহ হুজুর বললেন আমার উম্মতে শামিল হয়ে যাবেন। আর 20 নম্বর হুজুর বললেন আমি জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলবো। একবার জোরে বলে মুসলমানের এর উম্মত উম্মতিরা আকামাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দিকে যাবে, আমাদের মাথায় কি ঢুকে থাকে? আমাদের পুলিশ সাহেবরা আমি রোজ ওসিয়াত করে, আমাদের মাথায় ঢুকে আছে আগে আগে রাসূলুল্লাহ জান্নাতে চলে যাবে, কিয়ামত তখনও হবে। বলেন সবের আগে হুজুর যাবে, হুজুর পাক জান্নাত। মনে মনে কি হয় যে যেমন হচ্ছে কিয়ামত চলতেই থাকবে আর হুজুর পাক আগে জান্নাত। না না, এই হুজুর আমাদের না। আমাদের হুজুর আমাদের করে কিয়ামতে ফেলে জান্নাত না, হুজুর আমাদের করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। যারা হবে সুবহানাল্লাহ। এর উম্মত উম্মতিরা আল্লাহ পাক যাদের জান্নাত ঘোষণা করেছে, নবী রাসূল পয়গম্বর সব জান্নাতের দরওয়াজা সামনে দাঁড়িয়ে থাকবে, জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় জান্নাতের দিকে আসবে, জান্নাতের দিকে এসে বলবে কি ব্যাপার, কেন জান্নাতে তোমরা ঢোকো না? তখন নবীরা বলবে, সাহাবারা বলবে, ওলিয়ারা বলবে ইয়া রাসূলুল্লাহ জান্নাত খুলে দে, জান্নাতের দরওয়াজা খোলা হয় রে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জান্নাতের দরওয়াজার কাছে চলে যাবে। জান্নাতের দরওয়াজার কাছে গিয়ে বলা হবে এ জান্নাতের দরওয়াজ, এ দরওয়াজ দরজা খুলে দাও, এ রিজওয়ান ফেরেশতা দরজা খুলে দাও। বলার সাথে সাথে ওই সময় ভিতর থেকে আওয়াজ আসবে মান আনতা, কে আপনি? ওই সময় হুজুর বলে মান আনতা, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হুজুর পাকের নাম শুনবে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে, দরজা খুলে দিয়ে বলবে আল্লাহ হুকুম দিয়েছিলেন কারোর জন্য দরজা খোলা হবে না, তবে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আসে পারমিশন লাগবে না, দরজা খুলে দেবে। তাই হুজুর বলছেন আমি জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলবো, আমি জান্নাতের দরজা খুলবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান বলে হুজুর পাকের মতন কেউ আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেউ আছে? না, আল্লাহ তৈরি করেন। হুজুর পাককে আল্লাহ সেরা করেছেন, হুজুর পাকের মতন কেউ নাই। যদি বলেন না সুবহানাল্লাহ। এই হুজুর পাকের গোলামি আমাদের করতে হবে। রাজি আছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি
यकता आप है मुस्तफाए जात यकता आप है। कोई বলছে হুজুর আপনি একাই, হুজুর পাকে জাত একটাই, দ্বিতীয় আর নাই। आप लोग समझते हो? हाँ, पूरा पूरा समझ सकते हो? सुभान अल्लाह कह दिया कीजिएगा, ठीक है ना? माना समझ जाए तो झूम के बोल रहे हैं सुभान अल्लाह। पारवेन तो ना कि मुस्तफाए जात यकता आप है मुस्तफाए जात यकता आप है जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है मुस्तफाए जात यकता आप है। आप गिल में नूर की पहली किरण, आप गिल में नूर की पहली किरण, जाने आदम जाने हवा आप है, जाने आदम जाने हवा आप है मुस्तफाए जात यकता आप है। लाबका तक जिसी की फैली रोशनी, लाबका तक जिसी की फैली रोशनी, ओ चरागे आलमारा आप है, ओ चरागे आलमारा आप है मुस्तफाए जात यकता आप है। आपकी तलअत खुदा का आईना, आपकी तलअत खुदा का आईना, जिसमें चमके हक का जलवा आप है, जिसमें चमके हक का जलवा आप है मुस्तफाए जात यकता आप है। आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब, सारी खलकत का खुलासा आप है, सारी खलकत का खुलासा आप है मुस्तफाए जात यकता आप है। आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां, अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है। आपसे खुद आपका साहिल हूँ मैं, आपसे खुद आपका साहिल हूँ मैं,
तमन्ना आप है, जान जा मेरी तमन्ना आप है, मुस्तफाए जात यकता आप है। और आपकी तलअत को देखा जान दी, आपकी तलअत को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप है, कब्र में पहुंचा तो देखा आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है। यक ने जिसको यक बना